জন্য বঙ্গভঙ্গ করেছিলাম 1947 সালে, যে কারণে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম, যে উদ্দেশ্যে 71-এর মুক্তিযুদ্ধ করেছিলাম, যদি সে উদ্দেশ্য ব্যাহত করবার চেষ্টা করা হয়, আমরা দেশের স্বার্থে আবার মুক্তিযুদ্ধ করব, আবার মুক্তিযুদ্ধ করব। কিন্তু আজকে খোলা আকাশের নিচে আমার মানুষগুলি ঘুমাবে, বস্ত্রহীন থাকবে। আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না। আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে বাধ্য হয়েছে তার বাবা। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যস্ত হয়েছে। আপনি এর মধ্যে থাকবেন তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মুক্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত পরশুদিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহ লানত পড়ুক। তুই মাহফিল হাত দিয়েছিস, অশিলেই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। সুতরাং যদি নবীর উম্মত হয়ে থাকে, খতমে নবুয়তের হেফাজত করা প্রত্যেকটি ইমানদারের উপরে ফরজ। ঠিক না ঠিক? কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলের খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন। ঠিক কিনা ঠিক? দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে তাদেরকে মুসলিম ঘোষণা করার। পরিষ্কার বলতে চাই, সংসদ থেকে মুসলিম ঘোষণা করলো কাফের, না করলো কাফের। সংসদে বিল পাস হইল কাফের, না হইল কাফের। ইনওয়ার মেনন সাহেবেরা দালালি করলো কাফের, না করলো কাফের। ঠিক কিনা যেরকম? তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে। তাদের মসজিদ ইবাদতখানার নাম মসজিদ দিতে পারবে না। তাদের মসজিদ থেকে মুসলমানের আযান ধ্বনি বাজতে পারবে। ও মুসলমানের সন্তানের রাজনীতি বুঝিরা, রাজনীতি করিরা হক কথাগুলো বলবো। তামাম পৃথিবী, তামাম জাতি দেখেছে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে এক ধরনের পুলিশ গরু ছাগলের মতো টাইনা টাইনা গাড়িতে তুলছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে জেলখানার ভিতরে ঢুকায়া হাতের সঙ্গে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আল্লামা মামুন হককে আদালতে নেওয়ার সময় মাথার ভিতরে হেলমেট, শরীরের ভিতরে রিংকোট এবং হাতের ভিতরে মোটা রশি লাগায়া 10-12 জন পুলিশ ধইরা টাইনা টাইনা গাড়িতে তুলছে। আমি এই সমস্ত বেয়াদব আর মূর্খ পুলিশদেরকে বলতে চাই, ওলামায়ে কেরাম সিংহের মতো দাঁড়ায় থেকে জীবন দিতে শিখেছে, চোর আর শিকারের মতো দৌড়ে পালায়া জীবন বাঁচাতে শেখে নাই। কথা কন ঠিক কিনা? শেষ জামানার ওলামায়ে কেরাম হলো এটম বোমা। ওই নাস্তিকদের আমরাও বলতে চাই, ওই নাস্তিকরা যারা আমাদেরকে তোমরা চুলকানি দাও, আমাদেরকে মুসলমানদেরকে চুলকানি দাও, মাহফিল বন্ধ করো, মাহফিল বন্ধ করে দাও, বক্তাদের ওয়াজ বন্ধ করে দাও, রাষ্ট্রের মধ্যে হক কথা বললে তোমরা সবকিছু বন্ধ করে দিতে চাও। আমরা তোমাদেরকে বলতে চাই, আমরা তোমাদের শত্রু না, কিন্তু আমাদের মুসলমানদেরকে যেইভাবে ইসলামকে বন্ধ করে দিতে চাইলাম, আসসালামু আলাইকুমের মতো জঙ্গিবাদ পূজা, সন্ত্রাসবাদ পূজা, আমাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে
রাসূলেরা এটা মানতে পারে না, কারণ আমরা তো এমন আশিকে রাসূল। বুখারীর হাদিস খুলে দেখেন, কিতাবুল ঈমান 13 নম্বর হাদিস, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের থেকে, বাবার থেকে, সারা পৃথিবীর সবথেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা 1 নম্বর মাপকাঠি। 2 নম্বর মাপকাঠি রাসূলের আরেকটা হাদিস, বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। রাসূলের সাহাবী হযরত আবু তুলহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে খতমে নবুয়তের ব্যাপারে উলামায়ে কেরাম রাস্তায় অটল, অবিচল, দৃঢ় আন্দোলন করে যাচ্ছেন। কিছু মুনাফিকরা বলে রাস্তায় কেন আন্দোলন করতে হবে, এরা মুনাফিক। যারা খতমে নবুয়তের আন্দোলনকে পছন্দ করে না, ওরাও কাফের। জুতা মারলে কাজ হবে না, জুতা মারলে তো ঢুইকায় গেল, জুতা খুরদের জুতা দিয়ে কাজ হবে না। এরা তো জুতা খাইতেই আছে, লাভ নাই। মুসলমানদের জুতার সিস্টেম নাই, মুসলমানদের সিস্টেম একটাই, ফাকাতিলু আইম্মাতাল কুফর, ফাকাতিলু আইম্মাতাল কুফর। ওই জুতা মুতার সিস্টেম নাই, ডাইরেক্ট অ্যাকশন। ওই জুতা মুতা দিয়ে মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না। মুসলমানের ভরসা আল্লাহর উপর, কথা কোন ঠিক কিনা? এর যুবক, হুমকি ধমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে। তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই, যেই অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয় হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবেই। বাংলাদেশ দখলের চক্রান্ত চলবেই, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবেই। পাল্টা হুমকি দিয়ে দাও, আমাদের অস্ত্র নাই তাতে কি? শুনে আকুলাঙ্গাররা, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা